যুক্তরাষ্ট্র বা আমেরিকার ভিসা নিয়ে বাংলাদেশীদের জন্য বিশেষ কিছু বার্তা এসেছে। যেমন মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশীদের বেশ কিছু সমস্যার সম্মুখীন মাঝে মাঝে আগেও পড়তে হতো। এখন আবার নতুন করে মার্কিন ভিসা নীতির কিছু পরিবর্তন আসছে, বিশেষ করে বাংলাদেশীদের জন্য বা এশিয়ান প্যাসিফিক কান্ট্রিগুলোর জন্য। যেমন নির্দিষ্ট কিছু নন ইমিগ্রেন্ট ভিসা আবেদনকারীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারের ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এসব আবেদনকারীদের এখন থেকে তাদের সকল সামাজিক যোগাযোগ মাধ্যম প্রোফাইল প্রাইভেসি সেটিং পাবলিক বা সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখতে হবে। অর্থাৎ বাংলাদেশে যে ইস্যু তৈরি হয়েছিল কিছুদিন আগে ৫ই আগস্টের পর ২০২৪ সালের ৫ই আগস্টের পর এখনো সেটা রেশ কাটেনি। অনেক লোক রয়েছে যারা ইউএসএ তে চলে যেতে চায় আর ব্যাক করতে চায় না। এজন্য তাদের প্রোফাইল দেখে ঢাকাস্থ যে মার্কিন দূতাবাস রয়েছে তারা ভিসা সিদ্ধান্ত নিবে। কারণ অনেক পলিটিক্যাল পারসন আছে যারা দেশ থেকে পালাতে চায়। অনেক দুর্নীতিবাজ লোক আছে যারা দেশ থেকে পালাতে চায়। অনেক সন্ত্রাসী আছে তারা দেশ থেকে পালাতে চায়। এই সমস্ত ক্যাটেগরির পাবলিকরা যাতে দেশ ছেড়ে পালাতে না পারে ইউএসএ গিয়ে বা আমেরিকায় গিয়ে তাদের বসবাস গড়ে তুলতে না পারে। এজন্য তাদের সকল সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি এখন থেকে ঢাকাস্থ মার্কিন দূতাবাস চেক করবে। তারপরে তারা ভিসা সম্পর্কে জানবে। আপনি যদি কোন কিছু প্রাইভেসি রাখতে চান, সম্ভব না। সেটা রাখতে পারবেন না। ঠিক আছে? আপনাকে অবশ্যই সকল সেটিংস উন্মুক্ত রাখতে হবে। আর যে ভিসা ক্যাটেগরি গুলোতে এই নিয়মগুলো বাধ্যতামূলক করা হয়েছে, সেগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি মার্ক করে দিলাম, আপনারা দেখে নিবেন। ঠিক আছে? যারা ইউএসএ তে ভিজিট ভিসা বা স্টুডেন্ট ভিসা বা ওয়ার্ক ভিসা যেতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আশা করি। আজকের ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।